হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে যদি আপনারা স্নিগ্ধ বাতাস পেতে চান তাহলে চলে যেতে পারেন চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকায়। আর ফিরিঙ্গি বাজার এলাকার কাছেই আছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর তীরেই আপনি পেয়ে যাবেন সেই স্নিগ্ধ বাতাস। আপনারা ওয়েদারটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা আবহাওয়া, আর সাথে আছে একটা খোলা মাঠের মতো জায়গা। এই মাঠটাতে আপনারা ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাতে পারেন। আর এখানে দেখতে পারবেন এরকম টার্কিশ মুরগি আছে এখানে, যারা এরকম দল বেঁধে ঘুরে বেড়ায়। আর পাশেই আছে অনেক জাহাজ, যারা ছোট ছোট শিপ দেখতে চান, মানে খুব বড় না, একটু ছোট সাইজেরই, তারা চলে যেতে পারেন এখানে। কারণ এখানে জাহাজ, তারপরে ছোটোখাটো নৌকা এগুলো দাঁড় করানো থাকে। আর এটা যেহেতু নদীর তীরে, যেন সবসময় প্রচণ্ড বাতাস বইতে থাকে। আর পাশে বেশ কয়েকটা ব্রিজ আছে ছোট ছোট, এখানে ছবি তুলতে পারেন চাইলে আপনারা। আর দূর থেকে কিন্তু শাহ আমানত ব্রিজ দেখা যায়, যাকে নতুন ব্রিজ বলে আর কি। আর আকাশটা দেখে বুঝতে পারছেন এখানে ওয়েদারটা কি সুন্দর হবে। এ কিন্তু নীল আকাশ, তার উপর সাদা মেঘের ভেলা, পাশেই বয়ে যাচ্ছে নদীর মৃদুমন্দ বাতাস। আসলে একটা মনোমুগ্ধকর আবহাওয়া এখানে। আর আশপাশের বিল্ডিংগুলো বেশ দূরে, এই জন্যে এখানে আকাশটা খুব সুন্দর দেখা যায়। এখানে চাইলে আপনাদের বেবিদের যাতে খেলাধুলা করার জায়গা নেই, এই জায়গাটাতে চলে যেতে পারেন। আর পাশেই আছে ফুচকা চটপটির দোকান। এখানে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যার খাবারটাও খেয়ে নিতে পারেন এখানে। তবে আর কিছু দূর সামনে এগিয়ে গেলেই কিন্তু আপনারা নতুন ব্রিজ পেয়ে যাবেন। আসলে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু দূর থেকে যেখানে একটা পিলার কতগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নতুন ব্রিজ, মানে শাহ আমানত ব্রিজ। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে, ছোট ছোট ডিঙি নৌকার মতো আছে, এগুলো দিয়ে চাইলে আপনারা এই নদীতে ঘুরে বেড়াতে পারেন। বা ইঞ্জিন চালিতও কিছু ছোট ছোট নৌকা আছে, যেগুলোতে আপনারা চড়তে পারেন। আর এই এলাকাটাতে আপনি পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত ঘুরতে পারেন। আর এই নৌকাগুলোতেও আপনি উঠে বসতে পারবেন, চড়তে পারবেন। আর এরকম যে হোয়াইট কালার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এরকম বেশ কয়েকটা ব্রিজ আছে। এই ব্রিজগুলোতেও আপনারা দাঁড়িয়ে নদীর বাতাস উপভোগ করতে পারেন। কারণ এখন তো প্রচণ্ড গরম, দেখা যায় যে বাতাস পাওয়াই যায় না বাসায়। আর এই এলাকাটা সবসময় এত ঠান্ডা, আপনারা না গেলে বুঝতে পারবেন না। আর পাশেই মেইন রোড, তো এই জন্যে আসতে খুব একটা সমস্যা হয় না। গাড়ি বা সিএনজি করে আপনি যেভাবে আসেন, পাশে পার্ক করে আপনারা এই জায়গাটাতে বসে অনেক সময় কাটাতে পারবেন। আর এখানে তো ওই যে মুরগি আছে, পাশে কিছু মহিষ আছে। মহিষগুলো এখানে দেখা যাচ্ছে না, একটু দূরে। আমি ভয়ের কাছে যাইনি, কিন্তু একটু দূরেই এখানে মহিষ চরাচর করে। এই জন্যে বাচ্চারা অনেক হ্যাপি হবে এখানে গেলে। এটা মূলত একটা খালি প্লট, কাজ হচ্ছে, এই জন্য এখানে বসে আড্ডা দেওয়া যায়। আর এই যে টার্কি মুরগিগুলো আছে, এই টার্কিগুলো সারাক্ষণ এভাবে ঘুরে বেড়ায়। তবে ওদেরকে তাড়া করলে ওরাও ছোট বাচ্চা দেখে তাড়া করে। যেমন এই যে এই বাচ্চা, এই যে সাইকেল চালানো যে বাচ্চাগুলো আছে, এদেরকে দৌড়ানোর জন্য যাচ্ছে। মানে ভয় পেলে ভয় দেখায়, আর ভয় না পেলে কিছু করে না। এরকম ছোট বাচ্চা দেখলে তাড়া করে, আবার বড় কাউকে দেখলে তাড়া করে না। এটা হচ্ছে মজার ব্যাপার। তবে এই যে মুরগির এই জিনিসটা আমার খুব মজা লেগেছে, যে মুরগির তাড়া খেয়ে ছেলেটা সাইকেল রেখে দৌড় দিয়ে চলে গিয়েছে। এখন এই যে জায়গাটা যেহেতু ফাঁকা, এই জন্য সব বাচ্চা কাচ্চারা আসে খেলাধুলা করার জন্যে।